दिल झेलने की हवा हुई थी उड़ खोई रोई थी आमते आमी कोई। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম। বাবা গো, কি রোদ রে বাবা, তাকাতেই পাচ্ছি না। একটু এই যে দেখো মাঠের সাইডে এসছি, একটু ঘুরছি আর ব্রাশ করছি। আর আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম, মানে এখন বাজে কটা বলো তো, এখন বাজে 9:15। আমি 9টায় ঘুম থেকে উঠেছি। আজকে একটু দেরি হয়ে গেছে, তবুও ঘুম যেন শান্তি হয়নি। মা ডেকে দিল, মানে বাচ্চারা পড়তে এসছে, মা একা পারবে না পড়াতে, তাই আমাকে সকাল থেকে ডাকতে শুরু করে দিয়েছে। ওই জন্য ঘুমের একটু ডিস্টার্ব হয়ে গেল, না হলে আরেকটু ঘুমাতাম। তো যাই হোক, আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে। একটা জায়গায় বলতে একজন দাদার কাছে যাব। তো বাড়িতে যা কাজ আছে এগুলো করি। বাড়িতে কাজ আছে বলতে ব্রাশ করলাম, ব্রাশ করার পরে আমি খাবো, খাওয়ার পর একটু জামা টামা শাড়ি টাড়ি ধুবো, সরস্বতী পুজোয় যেগুলো করেছিলাম তো ওইগুলোই ধুবো। তারপর কিন্তু বেরিয়ে রেডি সেডি হয়ে বিকেলের দিকে যাবো। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মা না আগের দিন রাতে পিঠে করেছিল, পাটি সপ্তাহ। এই যে দেখো এখন খাচ্ছি। আর এই যে নারকেল গুলো ভেতর থেকে আমি বের করে দিচ্ছি। আমি এই নারকেল গুলো ভেতরে থাকলে না খাই না, মানে মিষ্টি জিনিস বেশি আমি পছন্দ করি না। মাকে বলেছিলাম যে আমার জন্য এমনি প্লেন করতে, মা কিন্তু করেনি। সবগুলোতেই কিন্তু দিয়ে দিয়েছে এই নারকেল গুলো ভেতরে দিয়ে দিয়েছে। তো ওইগুলো আমি খাবো না বলে ওইগুলো বেছে বেছে দেখো রাখছিলাম আলাদা জায়গায়। আর ভালো করেই আমি কিন্তু ঝেড়ে দিচ্ছিলাম, তারপর কিন্তু খাচ্ছিলাম। আমার তো বাড়িতে তেমন একটা কাজ থাকে না, শুধুমাত্র পুজো করাতে এই বাড়ির কাজগুলো একটু তাড়াতাড়ি করে দিব। তার কারণ হচ্ছে বিকেলে তাড়াতাড়ি একজনের বাড়িতে যাব দেখা করতে। তো তারপর দেখো মা ডাকলো বলে বাচ্চাদের একটুখানি পড়াতে বসে গেলাম। কিরকম লিখে দে তুই বুঝতে পারি। ঘাটটা ধাপা 28 8 আর 0। তাড়াতাড়ি এই যে দুটো বাচ্চাকে আমি বেশিরভাগ পড়াই। এই যে পাশে একটা মেয়ে বসছে, তাকেও পড়াই আমি মাঝে মধ্যে, সবাইকে পড়াই না। তার কারণ হচ্ছে অনেকে না মানে ঠিক পড়া করতে পারে না, শেখাতে হয়। এত কে শেখাই বলে তো আমার ভালো লাগে না। মা শেখায় আর এরা যেগুলো জানে ওইগুলো বসে থাকে বলে আমি শুধু বলি যে বসে আছিস কেন, লিখে ফেল। যেগুলো জানে না ওইগুলো শুধু বলি, কিন্তু ধরো অ আ এগুলো যে শেখানো, এগুলো আমি শেখাই না। তো যাই হোক, তারপর কিন্তু দেখো চলে এসছে বাড়িতে, চিকেন নিয়ে এসছে। তো ওইটাই ধুচ্ছিলাম। আর আমার মায়ের একটু শরীর অসুস্থ, তাই আমি একটুখানি মাকে হেল্প করে দিচ্ছিলাম। আর এই যে কড়াইগুলো ছিল তো ওইগুলো মেজে দিচ্ছিলাম। আর চিকেন গুলো ধুয়ে রেখে দিব ভালো করে। মা তার মশলা আরো করে ফেলবে, আমি একটু মাকে হেল্প করে দিলাম আর কি। তাছাড়া আমারও কিছু কাজ আছে, ড্রেস আরো আছে, ওইগুলো না ধুইনি, অনেকদিন হয়ে গেল। মানে সরস্বতী পুজোয় যে পরেছিলাম সেগুলো কোনো কিছু ধোয়া হয়নি, ওই জন্য কিন্তু ধুতে বসে গেলাম। তাছাড়া মামার বাড়ি যাব, তো মামার বাড়ি থেকে সবাই মিলে চন্দ্রেশ্বর যাব, দীঘা যাব। তো আমার মামার ছেলে তো ওর ধার আছে চন্দ্রেশ্বরে, ওই জন্য যাবো। তো কি শাড়ি পরবো, ব্লাউজ পরবো, তো ওইগুলোই ভালো করে ধুয়ে দিচ্ছিলাম। যেহেতু মন্দিরে যাব তো ধোয়া জিনিস পরেই তো যাবো, নোংরা জিনিসপত্র তো পরবো না, যেহেতু মন্দিরের উপরে উঠবো। ওই জন্য কিন্তু শাড়িটা ধুয়ে দিয়েছিলাম। তো এর নেক্সট ব্লগ কিন্তু ওটাই আসবে, মন্দিরে যাওয়ার ব্লগ। তারপরে দেখো বসে গেছিলাম খেতে, মাকে বলেছিলাম কষা বের করতে, মা কিন্তু ভুলে গেছে। এই জল দেওয়ার পর বের করেছি। কষারও নাই হ্যাঁ। আমি সকালে যে পিঠেটা খেয়েছিলাম না, নারকেল গুলো যে আলাদা ভাবে রেখেছিলাম, ওটা তেমনিই ছিল, আমি ধুইনি। আর ওর জন্য মা বকছিল বলে ওটা এখন নিয়ে যাচ্ছি। আর ওইদিকে বাবাকে দেখছি, বাবা এখন রান্না করছে একটু। যাই হোক, এই যে চিকেন হয়েছে, এখন খেতে বসে গেছি ভাত নিয়ে। পাশে মা আরও বসছে। তো যাই হোক, চলো আমি চান টান করে আসি, তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। চান টান করে এই এলাম, মুখটাকে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু ড্রেসটা পরে নিয়েছি, মাথা কোনো কিছু আঁচড়ানো হয়নি, মাথা আঁচড়াবো, যাবো। তো চলো দেখতে থাকো। এই যে দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। এখন আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, সাইকেল নিয়ে যাইনি, তার কারণ হচ্ছে বিকেলের দিকেই বেরিয়েছিলাম আর রাতে ফিরবো। তো ওর জন্য কিন্তু, তাছাড়া আমার সঙ্গে তো একজন যাবে, তো ওর জন্য কিন্তু আমি আর সাইকেল নিইনি। যে যাবে ও তোমাকে বাড়ির কাছে পুরো ছেড়ে দিয়ে যাবে, বাড়ির সামনে ছেড়ে দিয়ে যাবে, ওর জন্য কিন্তু নিইনি। তো যাই হোক, রাস্তাঘাটের কি খারাপ অবস্থা, ওর জন্য ওড়না টোনা ভালো করে মুখে দিয়ে রাখি, না হলে কি নোংরা বাবা। তো যাই হোক, আর চোখগুলো না লাল হয়ে যায়, মানে এই যে নোংরা ধুলো ওড়ে না, ওর জন্য চোখ টোক লাল হয়ে যায়। তো যাই হোক, তারপর দেখো দাদা ভাইয়ের জন্য কি নিবো ভাবছিলাম।
এই যে যাচ্ছি এটা নিয়ে দাদাভাইয়ের সঙ্গে দুবার দেখা করা হবে। তো প্রথমবার তো আমি দাদাভাইকে চিনতামই না, দাদার যে এত সাবস্ক্রাইবার এরকম কিছুই জানতাম না। আমি দাদার ভিডিও আগে দেখতামও না, তারপর যখন দেখলাম দাদার কত সাবস্ক্রাইবার আছে, কত ফ্যান ফলোয়ার্স আছে। তো যাই হোক, তারপর দেখো এই যে যাচ্ছি, আর দাদা বললো যে তুমি আমার লোকেশন দেওয়া আছে, তুমি সার্চ করো, দিলে বেরিয়ে পড়বে। তো এরকমই সার্চ করে করে যাচ্ছিলাম, তবুও বুঝতে পারছিলাম না, আর আমি ঠিকঠাক ধরতেও পারছিলাম না। তার কারণ হচ্ছে দাদার জন্য বিরিয়ানি নিয়েছি। অ্যাকচুয়ালি ছেলেদের জন্য কি গিফট নিব আমার মাথায় আসে না, মেয়েদের জন্য হলে হাজার মাথায় চলে আসে, মেয়েদের কত কিছু হয় গিফট দেওয়ার জন্য, বাট ছেলেদের কি হয় আমি তো জানি না। তোমরা যদি কেউ জানো প্লিজ আমাকে একটু কমেন্টে জানিও তো, আমার এটাতে আইডিয়া নেই। তোমরা প্লিজ 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 এটা আমাকে একটু কমেন্টে জানিও যে ছেলেদেরকে কি দিলে ভালো হয়, কি গিফট দেওয়া যায়। আমার ছেলেদের কোনো কিছুতে একটুও মানে আইডিয়া আসে না কি দিব। ওই জন্য ভাবলাম ঠিক আছে বিরিয়ানি নিয়ে যাই, বিকেলের দিকে যেহেতু যাচ্ছি দাদা খেয়ে নিবে, তো ওই জন্য কিন্তু বিরিয়ানিটা নিয়ে গেছিলাম। আর লোকেশন খুঁজে খুঁজে যেতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর দাদাকে কতবার কলও করেছি, বিরক্ত করেছি, দাদা ভাই একটু এগিয়েও এসেছিল। তো যাই হোক, এখন দেখো চলে এসেছি দাদা ভাইয়ের বাড়িতে। ওয়াইফাই লাইন কেটে গেছিল যে ওইখানে ছিলাম, যে লাইনে কাজ হয়ে গেলে করেছিল আর কি, তাহলে আমার পর্ব করতে এলো। দাদা ভাইয়ের বাড়িতে হঠাৎ কেন এলাম ওটা বলি। আমার ইউটিউবে কিন্তু চ্যানেলটা দাদা ভাই মনিটাইজ করে দিয়েছে, আর A to Z কোনো কিছু হলে দাদাকে বলি, দাদা কিন্তু বলে সবটা আমাকে। না বসবো না, চলে যাবো। বসবো না গো, সন্ধ্যা হলে রাতে কটা বাজলো গো? 6:40, 7টা বাজতে যাচ্ছে, বাড়ি যাবো অনেকটা এখান থেকে। এগরা দিয়ে যাবে নাকি? হ্যাঁ এদিক দিয়ে চলে, এরেন্দা দিয়ে চলে যাও, ভালো রাস্তা, ভালো। এগরা দিয়ে তো এসছি। হ্যাঁ হ্যাঁ এগরা দিয়ে তো এসছি। এটা আছে, এগরা যেতে হবে না, ওই এরেন্দা দিয়ে হলে তোমার একদম বালি বুঝতে পেরেছি। রাস্তাটা ভালো, এই যে আমাদের না দুর্গাপুরের এয়ারপোর্টটা আমিও গেছিলাম, দেখেছি। দেখো বিরিয়ানিটা আমি নিয়ে এলাম দাদা ভাইয়ের জন্য, সেখান থেকে দাদা ভাই আমাকে দিল। আমি বললাম আমি খাবো না, তবুও জোর করে না খেয়ে ছাড়লোই না। মানে প্রথমবার সরস্বতী যাবো আর কি, কারণ কি সাইকেলটা ছিল, সাইকেলটা নিয়ে যেতাম। 2-3টা হ্যাঁ ভিড় প্রচুর ছিল, আমি না প্রচুর ভিড়। সে ভিড় থাক, ভিড় হলে কোনো চাপ নেই। পরের দিন এলে না, সরস্বতীর পরের দিন আসা হলো। আসছি সুদীপদা। সাবধানে যাবে, রাত হয়ে গেল অনেকক্ষণ। আরে দাদা সাবধানে যাবে, রাত হয়েছে। আর পারো যদি এদিক দিয়ে এদিক দিয়ে বললো, না আমি বললাম যাওয়ার সময় বহুত কষ্ট হয়েছে, কিন্তু আসার সময় এতটাও কষ্ট হয়নি। একটা রাস্তা ধরেই চলে এসেছি, যাওয়ার সময় না এটা সেটা ভুলভাল রাস্তায় চলে যাচ্ছি, বহুত প্রবলেম হয়েছে, কিন্তু আসার সময় যাই হোক প্রবলেম হয়নি। আর এই যে দেখো সামনে দাদা যাচ্ছে, আর আমি বলছিলাম দাদা কি করে চলে যাচ্ছে, মানে এইরকম সাইকেল আমি দেখিনি, ব্যাটারি দেওয়া সাইকেল হয় আমি দেখিনি, আমি ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক, তারপর কিন্তু এগরাতে চলে এসেছি। তারপর বলছিল মানে কোথায় একটা কি একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে গেলে মানে বালিঘাইতে উঠবো। তো আমার বাড়ির কাছে কিন্তু বালিঘাই, তো আমার কিন্তু এগরাতে কাজ ছিল, ওর জন্য কিন্তু আমি এগরা এসেছি। আর এখন দেখো মোমো খেতে বসে গেছি, খেতে ইচ্ছা করলো ওর জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, পরে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।